আজকের ভিডিওতে থাকছে দারুণ সুখবর, যেটা ভোটের আগে 2024-এই কিন্তু পাওয়া যাচ্ছে। এরকম সুখবর আগে চট করে কোনোদিন পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গ সরকার এবারে চপ্পর ফাড়কে খুশিতে ফেলে দিচ্ছে সরকারি কর্মচারীদের। একেবারে থাকছে পেনশনের আপডেট, থাকছে বেতন বৃদ্ধির আপডেট, এবং সেটাও থাকছে সকলের জন্য। চাওয়ার চেয়ে বেশি দিয়ে দিল সরকার ভোটের আগেই। জানি না লোকসভা ভোট বলেই কিনা এই খুশির খবর, তাজা আপডেট, লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা জানেন দর্শক, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এনবিএফ, এসএসকে, এমএসকে, টিচার, আইসিডিএস, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা এবং অন্যান্য সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর অলরেডি এসেছে। সরকার ডিএ দিয়েছে নতুন করে, তার সঙ্গে সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের ছটা বাড়তি সুবিধা এবং অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রেও ছোট ছোট সুবিধা কিন্তু এসেছে। এবারে কিন্তু পেনশনভোগী এবং বেতন বৃদ্ধির খবর থাকছে সকলের জন্য। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদেরকে দেখাবো তাজা আপডেট। দর্শক, ভিডিওটিকে একটি লাইক করুন আগে, কারণ ভুলে যাবেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের এই খুশির খবরটি জানিয়ে দেবেন। খবরটি কি আছে আগে দেখি, তারপর তো অন্যান্য কথা। এই হচ্ছে সেই খবর দর্শক, যার হেডলাইন খুবই সুন্দর। সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া সমস্ত ডিএ মিটিয়ে দিচ্ছে, সঙ্গে বেতন বৃদ্ধি থাকছে। ডিএ হাইক নিউজ আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব। bengalprabhakar.com থেকে প্রকাশিত হয়েছে 28 মার্চের তাজা আপডেট। বলছে যারা সরকারি কর্মচারী এবং পেনশনভোগী রয়েছেন তাদের জন্য কিন্তু একটা মুখে চওড়া হাসি ফুটতে চলেছে। দীর্ঘদিন পর অবশেষে সরকারি কর্মীদের এবং পেনশনভোগীদের ডিএর পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে। যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে, এমনই একটা আপডেট বেরিয়ে এসেছে। আপনার বা আপনার পরিবারের যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই খবরটি আপনাকে অবশ্যই জানতে হবে। ভিডিওটিকে একটি লাইক দিয়ে খবরটি জানতে শুরু করুন এবং শেয়ার করুন আপনার নিকটস্থ আত্মীয়দের। সরকারি কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন হয়তো এবার পূরণ হবে। অবশেষে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া সমস্ত ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে সকলের জন্য বেতন বৃদ্ধি। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা অঙ্কের টাকা এবং বকেয়া সমস্ত ডিএ। বকেয়া সমস্ত ডিএ একসাথে পাওয়ার অর্থ অনেকগুলো টাকা একসাথে পাওয়া, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ভাবিয়ে তুলবে। ইতিমধ্যেই জানানো হয়েছে পেনশনভোগী এবং সমস্ত ধরনের সরকারি কর্মীদের বকেয়া সমস্ত মিটিয়ে দিয়ে আবারও ডিএ পরিমাণ বাড়ানো হবে। অনেকেরই বকেয়া ডিএ আটকে ছিল দীর্ঘদিন ধরে, অবশেষে তাদের সমস্ত বকেয়া ডিএ ঢুকে যাবে একেবারে ব্যাংক অ্যাকাউন্টে। খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সরকারি কর্মীদের। সঙ্গে হোলির আগে 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল, যেটিও তারা পরবর্তী মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এর সঙ্গে আরও জানানো হয়েছে 18 মাসের যে বকেয়া ডিএ সরকারি কর্মীদের বাকি ছিল, সেটিও একবারে পেয়ে যাবেন সরকারি কর্মীরা। ইতিমধ্যেই এই আপডেটটি সরকারিভাবে ঘোষণা না হলেও সূত্র মারফত এই খবরটি জানা গেছে এবং বিভিন্ন নিউজ পোর্টালে এই খবরটি দেওয়া হয়েছে। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তাই কেন্দ্র সরকার যেমন চাপে রয়েছে, ঠিক তেমনই রাজ্য সরকারও কিছুটা চাপে রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সরকারি কর্মীদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়ে তাদের মুখে হাসি ফোটাতে তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞ মহলের মতে হয়তো লোকসভা নির্বাচনের আগেই সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্সের টাকা চলে আসবে। জানা গেছে যারা এই গ্রুপ ক্যাটাগরির চাকরি কর্মচারী রয়েছেন তাদের একেবারে 2,18,000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তবে জানা গেছে এই মাসের 31শে মার্চ ব্যাংক বন্ধ থাকার দরুন 30শে মার্চ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সমস্ত সরকারি কর্মীদের। এই পরিপ্রেক্ষিতে জানা গেছে সরকারি কর্মীদের বকেয়ার ডিএ সহ বেতন খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকতে পারে। দর্শক, অফিসিয়াল নোটিশ এখনও পাইনি, আপনাদেরকে নিউজ জানিয়ে দিলাম। অফিসিয়াল আপডেট এলে অবশ্যই জানাবো কিনা সেটা কমেন্টে ইয়েস অর নো লিখে আপনার মতামতটা জানিয়ে দেবেন। আপনি যদি খুশি হয়ে থাকেন সমস্ত ডিএ বকেয়া যেটা ছিল একসাথে পেতে, অবশ্যই আপনার মতামত এক্সপ্রেস করবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে। ভিডিওতে লাইক করলে আমি বুঝে যাব আপনি এই খবরে খুশি, আর যদি না খুশি হয়ে থাকেন ভিডিওটিকে ডিসলাইক অবশ্যই করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।